হয়ে নিদারুণ মৃত্যুবরণ করতে অসংখ্য মানুষ কান্নায় ভেঙে পড়েছে। আমাদের এই শহরটি ফুল লেন হওয়ার পরে আমরা খুশি হয়েছি যে আমাদের গতি বাড়বে রাস্তায় চলাচলের জন্য। যে গতি আমাদের জীবন কেড়ে নিচ্ছে মা বোনদের, সেই গতি আমাদের প্রয়োজন নাই। আমরা চাই এই সড়কে ফুট ওভার ব্রিজ, শুধু খিলা নয়, এই সড়কটি শুরু হয়েছে টমসম ব্রিজ কুমিল্লা থেকে মাঝদি পর্যন্ত। কোন দৃশ্য কারণে বিজয়পুরে ফুট ওভার ব্রিজ দেখলাম, আমি চোখে লালমাটি দেখলাম, বাগমারাতে দেখলাম, কেন লাকসাম হয় নাই, কেন খিলা হয় নাই, কেন চন্দ্র হয় নাই, কেন নেতারঘাটি হয় নাই, কেন বিভিন্ন সারে হয় নাই? কোন দৃশ্য কারণে বাজারগুলোকে অ্যাভয়েড করা গেল। এখানে মানুষজন রাস্তা বরাবর হাইতে গিয়ে হাত হারিয়েছে, পা হারিয়েছে, বন্ধুত্ব বরণ করতেছে। অসংখ্য অ্যাক্সিডেন্টের বার্তা প্রতিদিন আমরা খবরের কাগজে ফেসবুকে দেখি। বিশেষ করে বাতাবাড়ি অঞ্চলে এটা অ্যাক্সিডেন্ট জোন। এমন কোন মাস নয় যে মাসে 5-7টা মানুষের প্রাণ ধরতেছে না এই রাস্তার মধ্যে। তো আমি চাচ্ছি এই সড়কে আর যাতে করে কোনো মানুষের প্রাণ না পড়ে, অতি দ্রুত সময়ের মধ্যে এই সড়কগুলোর মাথায়, এই বাজারগুলোর মধ্যে অবশ্যই আপনারা স্পিড ব্রেকার দিয়ে আপাতত গতি থামান। এর পরবর্তীতে আপনারা অবশ্যই, যেহেতু এই সড়কের মধ্যে প্রতিটি বাজারে বাজারে ফুট ওভার ব্রিজ হওয়ার কথা, কোন দৃশ্য কারণে এখানে হয় নাই, এগুলো আপনারা খুব দ্রুত বাস্তবায়ন করবেন। আমি আজকের এই মানববন্ধন থেকে এই দাবি করছি। যদি আপনারা এই মানববন্ধন থেকে আমাদের এই বার্তাকে সহজভাবে নেন, তাহলে আমরা বাধ্য হব এই নোয়াখালী কুমিল্লা সড়ককে অচল করে দেওয়ার জন্য। কি বলেন? সম্মানিত খিলাবাসী, আমরা খিলায় প্রোগ্রামটা করতেছি একমাত্র কারণ হচ্ছে যে খিলায় গত 10 দিনের যে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 2 বোন একসাথে পিষ্ট হয়ে মারা গেছে, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এই জন্য আমরা খিলার আজকের এই মানববন্ধন। আমাকে ফোন দিয়েছেন বিপুলাশা থেকে, নাতারফাটুয়া থেকে, তুমিরগা থেকে, লাকসামের বাইরে লাকসামও বলেছেন যে আমরা কি অপরাধ করেছি। না, কেউ আমরা অপরাধ করি নাই। আমাদের অপরাধ হচ্ছে আমাদের যে কাজগুলো হয় এই কাজগুলোর সমন্বয়হীনতা। ছোট্ট একটা বাজার বিজয়পুর বাজারে যদি, লালমাই বাজারে যদি ফুড ফাইবার হয়ে থাকে, তাহলে খিলা কি অপরাধ করেছে? আমার দাবি হচ্ছে এই সড়কের সোনামুড়ির পর থেকে ফুড ফাইবার আছে, কেন খিলা, নাতারফাটুয়া, বিপুলাশা, চন্দনা, লাকসামে ফুড ফাইবার হবে না? এর জবাব প্রশাসনকে দিতে হবে। বিলম্বে খুব দ্রুত সময়ের মধ্যে এই ফুড ফাইবারের কার্যক্রম যদি না ধরে প্রশাসন, তাহলে আমরা এই সড়ক অবরোধ করতে বাধ্য হব। সম্মানিত ভাইরা, এখানে ন্যাশনাল মিডিয়া সহ বিভিন্ন অঞ্চলের ভাইরা আছেন। আপনাদেরকে সাক্ষী রেখে আমি বলতে চাই, আর কোন মায়ের বুক খালি হোক, আর কোন বাবার বুক খালি হোক, আর কোন বোন রাস্তায় পিষ্ট হোক, মারা যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমাদের প্রত্যাশা হচ্ছে এই সড়কের মধ্যে অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে সড়কের মধ্যে স্পিড ব্রেকার দিয়ে আপনারা গতি নিয়ন্ত্রণ করুন এবং এই গতি নিয়ন্ত্রণের পরে আপনারা ফুড ফ্লাইওভার ব্রিজের যে পরিকল্পনা রয়েছে এটা বাস্তবায়ন করুন। সম্মানিত ভাইরা, আমরা রাস্তার এক পাশে দাঁড়িয়ে আমরা এখানে মানববন্ধন করেছি। আমরা মাত্র 5 মিনিটের জন্য সড়কটি অবরোধ করেছি। এতে যারা জনদুর্ভোগের যদি শিকার হয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আপনাদের স্বার্থে, এই খিলার স্বার্থে, লাকসামের স্বার্থে, নাতারফাটুয়া, বিপুলাশার, তুমিরগাঁওবাসীর স্বার্থে আমরা রাস্তা নেমেছি। আগামী দিনে আমরা রাস্তা নেমবো। কথা ঠিক আছে কিনা? আমাদের দাবি মানতে হবে। খিলা বাজারে ফুড ফ্লাইওভার দিতে হবে, দিয়ে দাও। নাতারফাটুয়াতে ফুড ফ্লাইওভার, বিপুলাশারে ফুড ফ্লাইওভার, লাকসাম বাজারে ফুড ফ্লাইওভার। আজকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সর্বোপরি যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন সবাই